হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি একটা নতুন কুকিং ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিকেন ইন লেমন বাটার সস। আর এটার রেসিপিটা কিন্তু ভীষণই ইজি। তো চলো তোমাদের সাথে চটপট শেয়ার করে নিই এটা কি করে বানাতে হবে। এটার জন্য ফার্স্টে আমি এখানটায় নিয়েছি চিকেন। এখানে চাইলে তোমরা চিকেনটা বোনলেসও নিতে পারো বা উইথ বোনও নিতে পারো। তবে হ্যাঁ, চিকেনের পিসগুলো যেন একটু মাঝারি অথবা একটু ছোট সাইজের হয়, যেরকম জেনারেলি আমরা চিলি চিকেনের খেয়ে থাকি সেরকম। চিকেনের পিসটা খুব বড় বড় হলে না, সেক্ষেত্রে এটা সেদ্ধ হতে প্রবলেম হয় বা ঠিকঠাক যেটুকু টাইমের মধ্যে আমরা এটা অ্যাকচুয়ালি ভীষণ ইজি একটা রেসিপি, খুব তাড়াতাড়িও হয়ে যায় কুক। তো সেই জন্য চিকেনের পিসগুলো বড় বড় হলে কিন্তু রান্নাটা হতে সময়টা বেশি লাগবে। এটা জাস্ট চটজলদি কিছুক্ষণের মধ্যেই ঝটপট তোমরা তৈরি করে নিতে পারো বাড়িতেই যে কোনো টাইমে। তো এটার জন্য ফার্স্টে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। আর এটাতে দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট আর লেবুর রস। ব্যাস, এই তিনটে জিনিস দিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো। চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম একটা সাইডে। এবারে আমি গ্রেভির জন্য যে মশলাটা করব সেটা রেডি করে নিচ্ছি। সেটার জন্য আমি ফার্স্টে এখানটায় কড়াইতে নিয়ে নিলাম একটু সাদা তেল। আর তার সাথে সাথে আমি এখানেই নিয়ে নেব হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কাটা অপশনাল, তোমরা চাইলে নিতে পারো। আমি নিয়েছি একটু টেস্টটা যাতে ভালো আসে, যেহেতু গোলমরিচ গুঁড়ো অ্যাড করবো না শুধু রান্নায়, তো সেক্ষেত্রে ঝালটা যেহেতু একটু ব্যালেন্স হয়, যেহেতু একটু ঝাল খেতে আমরা পছন্দ করি, সেই জন্য আমি দুটো লঙ্কা অ্যাডিশনাল নিয়েছি। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। এই রান্নাটা যদিও পুরোটাই বেশিরভাগ বাটারেই হবে, বাটার বা সাদা তেল তোমরা মিক্স করে করতে পারো। 70% আমি বাটারের ইউজ করেছি, 30% সাদা তেলের ইউজ করেছি। আর গ্রেভির মশলার জন্য পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি কিন্তু সাদা তেলেই ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটাকে একদম লো ফ্লেমে, ইনফ্যাক্ট পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে করতে হবে, নইলে কিন্তু একটু পুড়ে যাওয়া বা যেটা পেঁয়াজটা আমরা নর্মালি যে কোনো রান্নার ক্ষেত্রে একটু ব্রাউন করে ভাজি, এক্ষেত্রে কিন্তু সেটা একদমই করব না। তাহলে যখন লেমন চিকেনটা বানাবো সেটার কালারটা একটু ব্রাউনিশ চলে আসবে, যেটা আমি একদমই চাইছি না। এটাকে আমি একটু হোয়াইটের ওপরেই রাখতে চাই। সেই জন্য দেখো পেঁয়াজটাকে আমি একদম লো ফ্লেমে ভাজছি। আর এটাকে ভাজবও না, ইনফ্যাক্ট একটু জাস্ট মানে হালকা একটু ব্রাউন সবে হতে যাবে তখনই এটাকে জাস্ট আমি নামিয়ে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু আমি সেরকমভাবে চেঞ্জ হতে দিইনি। তো এই মুহূর্তে এটাকে নামিয়ে নেব। আর এটার সাথে আমি অ্যাড করছি হচ্ছে ধনে পাতার যেই ডাঁটিগুলো হয় সেইগুলো। এখানে ধনে পাতা নেব না, ধনে পাতার ডাঁটিগুলো নেব। এটাকে সুন্দর করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবারে কড়াইতে যেই তেলটা ছিল পেঁয়াজ ভাজার পর, সেই তেলটার সাথে আমি এখানটায় একটু বাটার অ্যাড করে নিচ্ছি। এই রান্নাটা পুরোটা চাইলে তোমরা পুরোটাই বাটারে করতে পারবে, আমি বাটারের সাদা তেল মিক্স করে করছি। তো বাটারটা এখানটায় পুরো রান্নাটাই লো ফ্লেমে রাখতে হবে, যেটা বাটারও খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানটায় কিন্তু পুরো রান্নাটাতেই আমি ফ্লেমটা একদমই লো রেখেছি। তো এখানটায় বাটারটা গলে যাওয়ার পর আমি একে একে ওই ম্যারিনেটেড চিকেনটা, যেটা গোলমরিচ গুঁড়ো তার সাথে সাথে আদা রসুনের পেস্ট এবং লেবুর রস দিয়ে করে রেখেছিলাম, সেই ম্যারিনেশন করা চিকেনটাকে এবার এখানটায় আমি একটু ফ্রাই হতে দেবো। একে একে দেখো আমি চিকেনের পিসগুলো এখানে সব দিয়ে দেবো এবং তার সাথে সাথে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, চিকেনটা ভাজার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে চিকেনটা যেন ভীষণ বেশি ভাজা না হয়ে যায়, সেক্ষেত্রে একটা রাবারি টাইপ চলে আসবে, তো সেটা খেতে একদমই ভালো লাগবে না। চিকেনটাকেও লো ফ্লেমে করতে হবে। এভাবে দেখো চিকেন থেকে যেহেতু একটা জুস ছাড়বে না, তো সেক্ষেত্রে এটা সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে এপিট ওপিট করে। আর চিকেনটা ভাজতে বসিয়ে আমি এখানটায় লেমন গ্রাসটা বার করে নিলাম। এইটা কিছুই না, জাস্ট লেবুর খোসাটা থেকে আমি গ্রেটারটা দিয়ে লেবুটাকে একটু গ্রেট করে নিয়েছি। শুধুমাত্র বাইরের সবুজ রঙের খোসাটা খেয়াল রাখতে হবে যেন সাদা রঙের খোসাটা না চলে আসে, তাহলে কিন্তু একটু তেতো ভাবটা চলে আসবে। আর এইদিকে দেখো আমার চিকেনটাও অলমোস্ট 50% হয়েই এসছে। এবারে আমি একটু এই পাশটা উল্টে দিয়ে এই পাশটাও সেমভাবেই নেড়ে দেবো। আর এটা ঢাকা দিয়ে ভাজলে চিকেনটা খুব তাড়াতাড়ি কুকও হয়ে যাবে, যেহেতু আমরা যখন গ্রেভিটা বানাবো তখন খুব বেশি সময় পাবো না চিকেনটা বয়েল করার জন্য, সেই জন্য কিন্তু আমি এখানে ভাজার টাইমেই চিকেনটাকে বয়েল করে নিচ্ছি। দেখো হালকা একটু, পুরোপুরি এটাকে ব্রাউন কালার করে ভাজিনি, একটু হালকা কালারটা চেঞ্জ হতেই আমি জাস্ট এটাকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ওপর থেকেও প্রপারলি ভাজা হয়ে গেছে এবং ভেতর থেকেও প্রপারলি কুক হয়ে গেছে। এখানেই মোটামুটি ধরে রাখতে পারো তোমরা 90% কুক হয়ে গেছে। এবার এই গ্রেভিটা বানানোর জন্য আমি ওই চিকেনের যে ভাজা তেলটা ছিল সেটাকে নিয়েছি এবং তার সাথে এখানে আরও একটু বাটার অ্যাড করে নিলাম। চিকেনের তেলটা এই জন্যই নিয়েছি কারণ চিকেনের সমস্ত ফ্লেভারগুলো তো ওর মধ্যে ঢুকেছে, যেহেতু ম্যারিনেশন করা ছিল, তো সেই জন্য আমি ওই তেলটা ইউজ করেছি, প্লাস একটু বাটার নিয়েছি। এবারে এখানে যেই পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ভেজে নিয়ে, সেই পেস্টটা আমি এখানটায় দেখো অ্যাড করে দিচ্ছি। এখানেও কিন্তু আমি সেম কথাই বলবো, এখানেও কিন্তু ফ্লেমটা আমি একদমই লো রেখেছি। দেখো এই চিকেনটা
ম্যারিনেশন করার পর ভেজে নিয়েছিলাম। আর তারপর আমি এখানটায় পেঁয়াজগুলো যেটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা পেঁয়াজটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানটায় দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। তোমরা যেরকম নেবে সেই অ্যাকর্ডিংলি তোমরা দেবে। এই নুনটা নেওয়ার পর এটাকে ভালো করে কষে নিয়ে আমি এখানটায় দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচ। গোটা গোলমরিচটা দিলে বেশ একটু ঝালঝালও হবে খেতে আর ঠিকঠাক লাগবে। তো এখানটায় গোলমরিচটাও আমি অ্যাড করে দিলাম। এবারে এটাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে একদম লো ফ্লেমে, এই জন্যই কালারটা যেন চেঞ্জ না হয়, এরকমই থাকে। তো এখানটায় আমি দেখো একটু আদা রসুনের পেস্টও অ্যাড করে দিলাম। এবার এটাকেও না অনবরত এবারে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে পুরো। যখন মশলাটা কষানো হয়ে যাবে না অটোমেটিক্যালি এটা থেকে না তেল ছাড়তে শুরু করবে। তোমরা এটা কষতে কষতেই দেখতে পারবে, তোমরা ফিল করতে পারবে যে মশলাটা প্রায় কষা হয়ে এসছে। দেখো আমার এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যেহেতু বাটার দিয়েছিলাম না, তো সেক্ষেত্রে একটা লেগে যাওয়ার প্রবণতাও থাকে। সেই জন্য আমি এখানটায় দেখো আমার তেলটা একটু ছেড়ে ছেড়ে এসেছে। এবারে আমি ওই লেবুর খোসাটা যেটা ঘষে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, যেহেতু ফ্লেভারটা এতে এনহ্যান্স হবে। আর এটার পর আমি এটা কষতে কষতেই যখন কিছুটা সময় পর দেখবে তুমি, দেখো এখানটা দেখে বোঝা যাচ্ছে তেলগুলো পুরো ছেড়ে ছেড়ে আসছে। এবারে আমাকে এটার মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে ওই ম্যারিনেটেড চিকেনগুলো। এটাকে এই পুরো প্রসেসটা হতে মানে বাটারের মধ্যে এই পেঁয়াজের পেস্ট এই সমস্ত কিছু দেওয়ার পর সমস্ত কিছু মশলা যেগুলো আমি দিলাম, এই নিজের গালের পেস্ট, যদিও এটাতে খুব বেশি মশলা প্রয়োজন পড়ে না, বাট এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। এই মশলাটা কষতে মোটামুটি আমি সময় নিয়েছি ওই 4 থেকে 5 মিনিট মতন। একটু লো ফ্লেমে যেহেতু হয়েছে সেই জন্য একটু সময় লেগেছে, বাট 4 থেকে 5 মিনিট মতন হালকা হাতে কষে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে চিকেনগুলো। আর এটার ওপর থেকে আমি একটু জাস্ট লেবুর রস, ওই 1 টিস্পুন মতো লেবুর রসও অ্যাড করে দিলাম। এটাকে দিয়ে একটু মিক্স করে আমি এখানটা ইউজ করছিলাম হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা যে কোনো ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো। ক্রিমটাকে বেটার হয় আগে থেকে একটু বাটিতে ঢেলে একটু ফেটিয়ে নিলে, বাট আমার হাতে যেহেতু একদম কম সময় ছিল সেই মুহূর্তে, তো আমি ডিরেক্ট ক্রিমটা দিয়ে দিয়েছিলাম এখানে। দিয়ে দেখো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিয়েছিলাম। এই ক্রিমটা কিন্তু মিক্স হয় এবং এটা ওই লো ফ্লেমে ভালো করে কুক হওয়াটা খুবই জরুরি, নইলে কিন্তু ক্রিমটা যদি ভালো করে এটার সাথে না মিশে যায় না, সেক্ষেত্রে ফ্লেভারটা ঠিকঠাক আসবে না। দেখো আমার এখানটায় ভালো করে আমি মিক্স করে দিয়েছি এবং দেখো কষে এসছে। দেখো কি সুন্দর চিকেনের থেকে তেলটা বা বাটারটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে আলাদা করে ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে তোমাকে বুঝতে হবে যে অলমোস্ট জিনিসটা হয়ে গেছে কষানো। যে কোনো রান্নায় যখন রান্না থেকে তেলটা ছেড়ে যায় তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানটায় একটু গ্রেভির জন্য একটু জল অ্যাড করলাম। তোমরা না যেরকম যে খেতে চাইছো, যদি কেউ ড্রাই খেতে চাও সেক্ষেত্রে জলটা কম অ্যাড করবে, যদি কেউ একটু গ্রেভি চাও সেক্ষেত্রে জলটা সেই তুলনামূলক বুঝে অ্যাড করবে। আমি এখানটায় দিয়ে দিয়েছি হচ্ছে একটু ঝোলটা ফুটে আসার পর 2 চামচ মতন চিনি, যেহেতু লেবুর রস দিয়েছিলাম না, তো সেক্ষেত্রে চিনি দেওয়াটা খুব জরুরি টেস্টটা ব্যালেন্সের জন্য। আর নামানোর আগে আমি এখানে গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা। ব্যাস আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন ইন লেমন বাটার সস। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে দেখতে। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। যেহেতু চিকেনটা আগে থেকে 90% কুক ছিল, সেই জন্য কিন্তু গ্রেভিটা যখন আমি অ্যাড করলাম জলটা, এটা কিন্তু জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিলেই পুরোপুরি রেডি হয়ে গেল আজকের আমাদের রেসিপি। এটা ভীষণই ইজি, ভীষণ চটপট তোমরা বানিয়ে নিতে পারো যে কোনো সময়, আর ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এটা চটপট তৈরি হয়ে যায়। তো এই ছিল আমার আজকের মেনু। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, এটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর প্লিজ আমাকে সাপোর্ট করতে থেকো। বাই।